তৃণমূলের পঞ্চায়েত মহিলা প্রধানের শ্লীলতাহানি করার অভিযোগ, দলেরই পঞ্চায়েত মেম্বারদের বিরুদ্ধে আতঙ্কে প্রধান, নেজার থানায় অভিযোগ। 1 নম্বর ব্লকের শিহারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান দীপালি দাস পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চায়েতে মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল প্রধানের ঘরে। সেই মিটিং চলাকালীন হঠাৎই পঞ্চায়েতের 2 সদস্য সাজিদুল ইসলাম গাজী ও গফর সর্দার তারা প্রধানের একাধিক দুর্নীতির কথা সামনে এসে মিটিং বন্ডুল করতে চায়। তারই প্রতিবাদ করতে প্রধানের ওপর হামলা চালিয়ে মারধর করে জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং দরকারি কাগজপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে চেয়ার টেবিল ভাঙা হয়। এই ঘটনার পরই নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েত প্রধান সহ বাকি সদস্যরা। তারা চাইছেন অবিলম্বে দোষীদের গ্রেফতার করা হোক। এই ঘটনার পরে শিহারা রাধানগর এলাকায় নেজার থানার আউটপোস্টে পঞ্চায়েতের 2 সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় প্রধান দীপালি দাস। সেই অভিযোগ পাওয়ার পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তার কারণ তারা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামী বলে পরিচিত। এরপর গ্রামবাসীরা একত্রিত হয়ে পঞ্চায়েত অফিসের সামনে দোষীদের গ্রেফতার ও বিধায়ক সুকুমার মাহাতোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, সুকুমার মাহাতো দলের বিধায়ক হয়ে দলেরই মহিলা প্রধানের ওপর হামলা চালিয়েছে, যা একেবারেই নিন্দনীয়। একজন পঞ্চায়েত মহিলা প্রধানের যেভাবে গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করা হলো, তাতে করে আতঙ্কে রয়েছে গোটা গ্রাম। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। রাধানগর গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানের উপর হামলা হলো কেন? এমএলএ সুকুমার মাহাতো জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। সুকুমার মাহাতো তোমার জানাই ঠিক 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 কাজ, রাজনীতি করার জন্য সুকুমার মাহাতো তোমায় জানাই ঠিক 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 কাজ। আজকে পঞ্চায়েতে বিক্ষোভ দেখানোর মূল উদ্দেশ্য একটাই। আগের দিন একটা মেম্বারদের মিটিং ছিল, জেনারেল মিটিং। সেখানে আমাদের পঞ্চায়েতের প্রধান, মহিলা প্রধান, তার সঙ্গে ধস্তাধস্তি করা, তাকে মারধর করা হয়েছে, তার শ্লীলতাহানি করা হয়েছে এবং সাধারণ মেম্বারদেরকে মারধর করা হয়েছে। এই যে ঘৃণা রাজনীতির মূলে একজন কারিগর তিনি চালাচ্ছেন, তিনি হলেন সুকুমার মাহাতো, আমাদের সন্দেশখালীর বিধায়ক। তিনি এই নোংরা রাজনীতি করছেন, সন্দেশখালীর মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করে দিয়েছেন, সাধারণ কর্মীদের মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করে দিয়েছে। তারা তদন্ত করে দেখছে বিষয়টা, অবশ্যই আছে। কি করে বলবো আমি জানি না। এখন এমএলএ বিধায়ক তাদেরকে তার নেতৃত্বেই চলছে। আমি তো একটা কথাই বারবারই বলছি, তার নেতৃত্বেই চলছে। বিধায়ক কি তৃণমূল করছে, কি কি করছে আমরা বলতে পারবো, সেটাই তো বোঝা যাচ্ছে। না হলে উনি যদি তৃণমূলের এমএলএ বা বিধায়ক হতেন, তাহলে একজন তৃণমূল প্রধানের উপরে এইভাবে অত্যাচার, ওনার নেতৃত্বে যেসব মেম্বাররা চলছে তাদেরকে অত্যাচার করতো, এটা তো উনি মানতেন না। যদি আমার তৃণমূলেরই এমএলএ হতো, এমএলএ আমার এখানে বিধায়ক আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমি আতঙ্কের মধ্যে আছি। আমি নিরাপত্তার জন্য বলছি, আমি যেন নিরাপত্তা পাই। এমএলএ সুকুমার মাহাতো বলছে আমার দলে এসো, নাহলে তোমার এরপরে যে ঘটনা ঘটেছে আরো মারাত্মক ঘটনা ঘটতে পারে। না, এখানে দল বলতে শেখ শাহজাহানের দল নয়, আমরা তৃণমূলেরই দল। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির এই দল করছি, আমরা ওই দলের নেতৃত্বেই চলছি। গতকাল পঞ্চায়েত অফিসে আমাদের একটা জেনারেল বডির মিটিং ছিল। সেই মিটিংয়ে কিছু এমএলএর মদতপুষ্ট কিছু মেম্বার প্রধানের ওপরে চড়াও হয়। একটা বিশৃঙ্খলা পরিবেশ সেখানে তৈরি হয়েছে। দলেরই বিধায়ক, আমরা বারে বারে বিধায়ক, দলের এবং ঊর্ধ্বতর নেতৃত্বের কাছে আমরা জানিয়েছি যে আমরা একসাথে একই রকমভাবে চলতে চাই, কিন্তু আমরা বারে বারে দেখতে পাচ্ছি কিছু মেম্বার তারা ইচ্ছাকৃতভাবে পঞ্চায়েতের উন্নয়নের কাজকে থমকে দেওয়ার জন্য তারা বিভিন্ন রকমভাবে বাধা সৃষ্টি করছে। কারণ যেখানে একটা পঞ্চায়েতের প্রধান, যার উপরে তিনি একজন মহিলা, তার উপরে হামলা হচ্ছে, সুতরাং আমরা তো একজন সাধারণ মেম্বার, আমরা তো আতঙ্কে অবশ্যই আছি। দেখুন, সন্দেশখালী কেন, গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন বড় সমস্যা গোষ্ঠীদ্বন্দ্ব। একেবারেই অনুশাসনবিহীন একটি রাজনৈতিক দল, এরা কেউ কাউকে মানে না। আর সন্দেশখালীতে তৃণমূল এখন অস্তিত্ব সংকটে। সদ্য শেষ লোকসভা নির্বাচনে আপনারা তার আভাস পেয়েছেন। সামনেই বিধানসভা নির্বাচন, আপনারা জানতে পারবেন যে সন্দেশখালীর মানুষ তৃণমূলকে কিভাবে প্রত্যাখ্যাত করে এবং ভারতীয় জনতা পার্টিকে আপন করে নেয়। তাই অপেক্ষা করুন, তৃণমূল কংগ্রেসের যে নেতারা এখন গোষ্ঠীদ্বন্দ্ব করছে, তাদের অবস্থা আগামী দিনে অত্যন্ত করুণ হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।